এই মূর্তিগুলো দেখুন, আমি একটা কথা বলছি, দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুদেরকে খাওয়াচ্ছে। এই মূর্তিটা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তার বন্ধুদেরকে মাখন খাওয়াচ্ছে। ঠিক আছে, আমি মূর্তিগুলো দেখাচ্ছি কারণ সম্পূর্ণ কথাটা হয়তো আমি মূর্তির সামনে বলতে পারবো না, তাই দেখেছেন। এইটা কেন বলা হয়, এটা কেন দেখালাম আপনাকে, আমরা তো ধরুন আমরা সাধারণ ক্ষুদ্র মানুষ, আমাদের মানে খুবই সীমিত মানে ক্ষমতা। এই সীমিত ক্ষমতায় আমরা 10টা টাকা কাউকে ধার দিলে আমরা মনে করি যে আমরা কত দয়ার কাজ করলাম, আমরা কত মহান। সেখানে ভগবান নিজে কিন্তু মানে ভগবান নিজে কোনো সময় ক্লেম করে না যে আমি লোকের উপরে দয়া করেছি বা আমি কারোর উপরে অনেক কৃপা করেছি। কেন আমি বলছি, কারণ দেখুন এই মূর্তিগুলো দেখলে আপনার মনে হবে যে ভগবান তার বন্ধু যারা মাখন খেতে পায় না তাদেরকে মাখন খাওয়াচ্ছে, তাদেরকে ডেকে এনে। কিন্তু আসলে কিন্তু এটা নয়, ভগবান নিজেও কিন্তু কারোর কৃতজ্ঞতার ঋণ শোধ করছেন। কিভাবে? কারণ ত্রেতা যুগে এই বন্ধুগুলোই ছিল কিন্তু বানর সেনা। বানর সেনারা না খেয়ে সীতার উদ্ধারের জন্য প্রভু শ্রী রামের মানে বিষ্ণুর অবতারের হেল্প করেছিলেন, সহযোগিতা করেছিলেন। যেহেতু ত্রেতা যুগে বানর সেনারা না খেয়ে প্রভু শ্রী রাম বা বিষ্ণুর উপরে উপকার করেছিলেন, তাই তারা না খেয়ে যেহেতু ছিলেন, তাই দাপর যুগে সে হরি বিষ্ণু শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে পৃথিবীতে এসে সেই ঋণ শোধ করছে বানরদের। সেই বানরগুলো এখন তার বন্ধু রূপে জন্মগ্রহণ করেছেন এবং তাদেরকে খাইয়ে ভগবান নিজে নিজের ঋণ শোধ করছেন গত জন্মে। আমরা মানুষ ভাবি আমরা লোকের উপরে কত বড় উপকার করছি। হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করলে কত কিছু জানা যায় ভাবুন।